আপনি কি কখনো ভেবে দেখেছেন এত বড় একটি বিমান কিভাবে আকাশে উড়ে? হাজার হাজার কেজি ওজন, লোহার তৈরি বিশাল এক দানব, তবুও এটা মাটি ছেড়ে মেঘের উপরে উঠে যায়। কিন্তু কিভাবে? এটা কি শুধু ইঞ্জিনের শক্তি, নাকি এর পেছনে লুকিয়ে আছে বিজ্ঞানের এক অবিশ্বাস্য রহস্য? আজ আমরা জানব একটি বিমানের ভেতরে লুকিয়ে থাকা প্রতিটি সিস্টেম, যেগুলো একসাথে কাজ করে এই দানবটাকে আকাশে উড়ায়। একটি বিমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এয়ারফ্রেম। এটা হলো পুরো বিমানের কঙ্কাল বা মূল স্ট্রাকচার, যা ছাড়া কোনো বিমান কল্পনাই যায় না। এই এয়ারফ্রেমের মধ্যেই থাকে ফিউজলাজ, যেখানে যাত্রী ও কার্গো রাখা হয়, উইংস, যা বিমানের উড়ার মূল শক্তি তৈরি করে, এবং টেল, যা বিমানের ভারসাম্য ঠিক রাখে। এই শক্তিশালী ফ্রেমটাই হাজার হাজার কেজি ওজন বহন করে, তীব্র বাতাসের চাপ সহ্য করে এবং আকাশে স্থিরভাবে থাকতে সাহায্য করে। আধুনিক বিমানে এয়ারফ্রেম তৈরি করা হয় হালকা কিন্তু অত্যন্ত শক্তিশালী ধাতু ও কম্পোজিট উপাদান দিয়ে, যাতে ওজন কম থাকে কিন্তু শক্তি বেশি পাওয়া যায়। বিমানের জানালাগুলো দেখতে ছোট হলেও এগুলো অত্যন্ত উন্নত প্রযুক্তিতে তৈরি। উচ্চতায় উঠলে বাইরের বাতাসের চাপ অনেক কমে যায়, কিন্তু ভেতরের কেবিনে চাপ স্বাভাবিক রাখা হয়। ফলে জানালার ওপর বিশাল চাপ পড়ে। এজন্য জানালাগুলো একাধিক স্তর দিয়ে তৈরি করা হয়। সাধারণত ৩টে লেয়ার থাকে, যাতে কোনো একটি স্তর ক্ষতিগ্রস্ত হলেও অন্যগুলো নিরাপত্তা নিশ্চিত করে। ছোট আকারের হওয়ায় এগুলো বেশি শক্তিশালী থাকে এবং চাপ সমানভাবে বিতরণ করতে পারে। বিমানের দরজাগুলো সাধারণ দরজার মতো না, এগুলো প্লাগ টাইপ ডিজাইনের, অর্থাৎ দরজা বন্ধ হওয়ার পর কেবিনের চাপ নিজেই দরজাকে আরও শক্তভাবে ফ্রেমের সাথে আটকে রাখে। এজন্য দরজা বাইরে নয়, ভেতরের দিকে খোলে। যখন বিমান আকাশে থাকে তখন ভেতরের চাপ এত বেশি থাকে যে দরজা কোনোভাবেই খুলে যাওয়ার সুযোগ পায় না, যা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে। বিমানের ডানাগুলোই আসলে ওড়ার আসল রহস্য লুকিয়ে রাখে। এই ডানাগুলোর বিশেষ আকৃতি বা এয়ার ফয়েল ডিজাইন এমনভাবে তৈরি করা হয় যাতে ডানার ওপর দিয়ে বাতাস দ্রুত প্রবাহিত হয় এবং নিচ দিয়ে তুলনামূলক ধীরে যায়। এই পার্থক্যের কারণে উপরে কম চাপ এবং নিচে বেশি চাপ তৈরি হয়, যা লিফট সৃষ্টি করে এবং বিমানকে আকাশে তোলে। শুধু তাই নয়, ডানার ভেতরেই থাকে ফুয়েল ট্যাঙ্ক, এবং ডানার উপর থাকা ফ্ল্যাপ, স্ল্যাট ও অ্যালিয়েরন বিমানের গতি, দিক এবং ভারসাম্য নিয়ন্ত্রণ করে। ল্যান্ডিং গিয়ার বিমানের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যা টেক অফ এবং ল্যান্ডিংয়ের সময় বিশাল চাপ সহ্য করে। বিমান যখন মাটি থেকে উঠে বা মাটিতে নামে, তখন এই চাকাগুলোর ওপরই পুরো ওজন পড়ে। ল্যান্ডিংয়ের সময় এগুলো শক অ্যাবজর্বারের মতো কাজ করে, যাতে ধাক্কা কম লাগে। আর যখন বিমান আকাশে ওড়ে তখন এই গিয়ারগুলো ভেতরে ঢুকে যায়, যাতে বাতাসের বাধা কম হয় এবং গতি বাড়ে। বিমানের ইঞ্জিন হলো এর প্রাণশক্তি। জেট ইঞ্জিন বাতাস টেনে নেয়, সেটিকে সংকুচিত করে, তারপর জ্বালানি মিশিয়ে জ্বালিয়ে দেয় এবং পিছনের দিকে প্রচণ্ড গতিতে গ্যাস বের করে দেয়। এই প্রক্রিয়ার ফলে সামনের দিকে একটি শক্তিশালী থ্রাস্ট তৈরি হয়, যা বিমানকে এগিয়ে নিয়ে যায়। যত বেশি থ্রাস্ট তত বেশি গতি, আর গতি বাড়লেই ডানাগুলো আরও বেশি লিফট তৈরি করতে পারে। এছাড়াও বিমানে থাকে অক্সিলিয়ারি পাওয়ার ইউনিট বা এপিইউ, যা মূল ইঞ্জিন চালু না থাকলেও বিদ্যুৎ এবং এয়ার প্রেশার সরবরাহ করে। এটি বিশেষ করে বিমান যখন মাটিতে থাকে তখন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফুয়েল সিস্টেম ডানার ভিতরে থাকা জ্বালানিকে সঠিকভাবে ইঞ্জিনে পৌঁছে দেয়, যাতে ইঞ্জিন নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে পারে। এয়ার ম্যানেজমেন্ট সিস্টেম বিমানের ভেতরের পরিবেশ নিয়ন্ত্রণ করে। উচ্চতায় অক্সিজেন কম থাকায় এই সিস্টেম কেবিনে সঠিক চাপ ও তাপমাত্রা বজায় রাখে, যাতে যাত্রীরা স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারে। অ্যান্টি আইস সিস্টেম ঠান্ডা আবহাওয়ায় ডানা বা ইঞ্জিনের বরফ জমতে দেয় না, কারণ বরফ জমলেই বিমান চালানো বিপজ্জনক হয়ে যেতে পারে। ইলেকট্রিক্যাল সিস্টেম বিমানের সব ইলেকট্রনিক যন্ত্রপাতিকে সচল রাখে। ককপিটের স্ক্রিন, ন্যাভিগেশন লাইট সবকিছুই এর ওপর নির্ভরশীল। হাইড্রোলিক সিস্টেম ব্যবহার করা হয় ভারী যান্ত্রিক অংশগুলো চালাতে, যেমন ব্রেক, ফ্ল্যাপ, ল্যান্ডিং গিয়ার, কারণ হাইড্রোলিক শক্তি খুব কম শক্তিতে বড় কাজ করতে পারে। বিমানের ওয়াটার এবং ওয়েস্ট সিস্টেম টয়লেট এবং পানির ব্যবস্থা করে। এখানে ভ্যাকিউম প্রযুক্তি ব্যবহার করা হয়, যাতে খুব কম পানি ব্যবহার করেই দ্রুত বর্জ্য সরিয়ে ফেলা যায়। জরুরি অবস্থার জন্য বিমানে থাকে ইমার্জেন্সি লোক, মাস্ক, লাইফ জ্যাকেট ও ইমার্জেন্সি লাইট, যে যাত্রীদের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্রিউ এরিয়াতে পাইলট এবং কেবিন ক্রিউরা কাজ করে এবং দীর্ঘ ফ্লাইটে বিশ্রামও নেয়। এখান থেকেই তারা পুরো ফ্লাইট পর্যবেক্ষণ করে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়। বিমানের বাইরের অংশে থাকে বিভিন্ন লাইট ও অ্যান্টেনা, যা রাতে উঠতে সাহায্য করে এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ বজায় রাখে। সব কিছু মিলিয়ে একটি বিমান হলো অসংখ্য প্রযুক্তি ও সিস্টেমের নিখুঁত সমন্বয়, যেখানে প্রতিটি অংশ একসাথে কাজ করে তাকে নিরাপদে আকাশে উঠতে সাহায্য করে। প্রথমেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, ভয়েস ওভারটি প্রত্যাশা অনুযায়ী নিখুঁতভাবে উপস্থাপন করতে পারিনি। আশা করি বিষয়বস্তুর দিকটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে ফলো করুন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের কাজকে সমর্থন দিন। আপনারা পাশে থাকলে আমরা আরও উন্নত কন্টেন্ট নিয়ে ফিরতে পারব।
আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।